গুড মর্নিং এভরিওয়ান, মাইসেলফ জি সরকার। আর আজকে আমি তোমাদেরকে একটা বিশেষ ব্লগ শেখাবো, যেটাকে আগের দিন আমি শিখিয়েছিলাম হচ্ছে আগিউকে ব্লগ। আজকে আমি শেখাবো শতৌকে ব্লগ। শতকান ক্যারাটের যেটা হচ্ছে মেন ব্লগ, সেটা আমি আজকে শেখাবো। দ্বিতীয় নম্বর যে ব্লগটা, সেটা আমি শেখাবো এবং দেখবে কিভাবে করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, কখন ইউজ করতে হয়, কোন সময় ইউজ করতে হয়, কখন এটা অ্যাপ্লিকেবল, সব আমি তোমাদেরকে বোঝাবো। ডিটেলিংস এই বড় ভিডিওতে তোমাদের আমি বোঝাবো। আমি আর কিছু বলবো না, চটপট করে দেখো ভিডিওটা। এবং হ্যাঁ, দয়া করে সবাই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব যতক্ষণ না করছো ততক্ষণ আমি নতুন নতুন ভিডিওর যে উৎসাহটা সেটা আমি পাচ্ছি না। সবাই দয়া করে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যারা ক্যারাটে সংক্রান্ত অনেক কিছু জানতে চায় বা আঁকা সংক্রান্ত কিছু যদি জানতে চায়, সেটা আমি সবাইকে আমি করব। ঠিক আছে, চটপট করে আমরা শুরু করে দিই। আমাদের কোনো কথা না বাড়ি, চল। হস ইয়ে, তো আমরা কি শিখবো? শতৌকে ব্লক। শতৌকে ব্লক কিভাবে ইউজ করতে হয় সেটা আজকে দেখো। আগে স্লোলি দেখো, তারপরে ইয়ে লেফট হ্যান্ড আউট, যেটা বললাম লেফট রাইট যে কোনো একটা হ্যান্ড আউট করবে স্লোলি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এটা কিভাবে আমরা করছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমেই দেখো, আমি এই সাইড দিয়ে দেখাচ্ছি। লেফট হ্যান্ড আউট, ঠিক আছে? বা হাত বা ডান হাত যে কোনো একটা হাত বার করবে, ঠিক আছে? বার করার পর আমি যেটা শিখিয়েছি, যেটা কোমরে থাকবে, আগের ক্ষেত্রে বললাম যেটা কোমরে থাকবে সেটাও মাথার উপরে যাবে, তাই তো? সেটা সেরকমই, যে হাতটা সামনে বেরিয়ে আছে তার উল্টো হাতটা কানের পাশে যাবে, ঠিক আছে? মানে আমার এই হাতটা কোমরের উপরে রয়েছে, বা যেটা হচ্ছে বেল্টের ওপরে রয়েছে। যদি কেউ যদি কারাটে ড্রেস পরে থাকো তাহলে বেল্টের ওপরে রয়েছে, সেটা কানের পাশে যাবে। মানে 1, ঠিক আছে? কানের পাশে এলো। 2, আস্তে আস্তে আসলো, ঠিক আছে? আবার যে হাতটা সামনে রয়েছে সে হাতটা সেম একই হবে, সামনে খুলে যাবে। আর যেটা কোমরে থাকবে সেটা কোথায় যাবে? কানের পাশে। 2। এবার এখানে মনে রাখতে হবে, আমাদের যে হাতটা কানের পাশে থাকবে সেটা কোনোভাবে টাচ হবে না, কোনোভাবে এতটা ডিস্টেন্সও যাবে না, আর কোনোভাবে এখানেও থাকবে না। সবসময় সেটা থাকবে হচ্ছে শোল্ডার ওয়াইজ। এটা হচ্ছে শোল্ডার, এরকম স্ট্রেট, ঠিক আছে? এরকম স্ট্রেট থাকবে শোল্ডার, কোনো এইভাবে না, এইভাবে না, সোজাসুজি। তোমার শোল্ডার আর হাত এক জায়গায় থাকবে, ঠিক আছে? হাতের গ্যাপটা মাইনরিটি একটা মুষ্টি গ্যাপ হবে, ওকে? আর তারপরে যখন আসবে, এই হাতটাই শুধুমাত্র এইভাবে আসবে, দেখে নাও। ওয়া, টুইস্ট। আর কোমর বলেছি হিপ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? ব্লকের ক্ষেত্রে সবসময় কোমর ঘুরে যায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আবার দেখাচ্ছি, যে হাতটা কোমরে আছে সে হাতটা কানের সামনে যাবে। 1, দেখে নাও কিভাবে রয়েছে। হাতটা স্ট্রেট, যখন স্ট্রেট থাকবে কানের থেকে একটা মুষ্টি গ্যাপ থাকবে, হাতটা বাইরে থাকবে। 2, আবার দেখাচ্ছি স্লোলি। 3, 4,
5 6। এবার এটা কখন ইউজ হয় তাই তো? মনে করো কেউ যদি তোমাকে পাঞ্চ করে, পেটে পাঞ্চ করে, ঠিক আছে, বা চুদান লেভেলে যখন পাঞ্চ করে, ক্যারাটে টেকনিক্যাল ভাষায় চুদান লেভেলে যখন পাঞ্চ করবে, তখন এটা আমরা ইউজ করি। যখন কেউ হিট করছে, তাহলে পাঞ্চ আসছে, ধরো কেউ এখান দিয়ে পাঞ্চ করছে পেটে, তো 1 ব্লক, 2 ব্লক, 3 ব্লক। ওকে, এইভাবে আমাদের ব্লকটা করতে হয়, ঠিক আছে। আমি মিডিয়াম স্পিডে তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি করছি। সরি, আমি রাইট হ্যান্ড আউট করে দেখাই দিচ্ছি তোমাদের, দেখো কি। 1 2 3 4 5 ভাই, বোঝা গেছে? আমরা এইভাবেই ব্লগটা করব, ঠিক আছে। ব্লগটা যদি কারো আরও যদি প্রবলেম হয়, আমি শর্ট ভিডিও আনবো সামনের দিনকে। আমি 2 দিন করতে পারিনি, তার কারণ আমি 2-3 দিন বাড়িতে ছিলাম না, নেটওয়ার্কের প্রবলেম ছিল। কিন্তু আজ থেকে আমি কন্টিনিউ ভিডিও করব, ঠিক আছে। সবাই দেখবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করো ভাই, তোমরা শেয়ার করো। যত শেয়ার করবে তত তোমাদের লাভ, তত তোমরা নতুন নতুন টেকনিক পাবে। আর কয়েক মাস পর তোমাদেরকে আমি ডেমো ক্লাস দেখাবো যে কীভাবে তোমাদের সেলফ ডিফেন্সের জন্য দরকার, কীভাবে সেলফ ডিফেন্স করতে হয়, সব দেখাও। তোমরা দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো, সবাইকে পাঠাও, সবাই দেখো, ঠিক আছে। আর ব্লগটা দেখলে কীভাবে সেটা বুঝতে পারলে সবাই, ওকে। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, লাস্ট একবার যখন কীভাবে করবে ব্লগ, সবসময় মাথায় রাখবে যে হাত বাইরে থাকবে আর যে হাত কোমরে থাকবে সবসময় সেই হাতেরই ইউজ বেশি হয়। কী বললাম? যে কোনো ব্লকের ক্ষেত্রে এটা লিখে রাখো বা মাথায় গেঁথে রাখো, যে কোনো ব্লকের ক্ষেত্রে, যে শতকান ক্যারাটের যে কোনো ব্লকের ক্ষেত্রে যে হাত কোমরে থাকবে সেই হাতের অ্যাপ্লিকেশনটাই শুরু হবে। মানে শতকের ক্ষেত্রেও যদি হয়, তাহলে যে হাতটা কোমর সেটা কানের সামনে দিয়ে এসে তারপরে টুইস্ট হয়ে যাচ্ছে, দেন আবার যেটা কানের সামনে যাচ্ছে আবার আস্তে আস্তে টুইস্ট হয়ে যাচ্ছে। যখন কানের সামনে দিয়ে আসবে, কানের সামনে গ্যাপ সবসময় একটা মুষ্টি, 1 হ্যান্ড গ্যাপ, মানে একটা মুষ্টি বরাবর একটা গ্যাপ থাকবে, আর হাতটা থাকবে স্ট্রেট, ঠিক আছে, আর এরকম থাকবে। তারপরে হ্যাঁ, একটা গ্যাপ, ঠিক আছে। দেখো ব্লকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সরিয়ে দেওয়ার জন্য। তো আস্তে আস্তে যখন আসবে টুইস্ট, টুইস্ট টুইস্ট না করতে তুমি যদি এইভাবে রাখো তাহলে হাতে ইয়ে হবে, টুইস্ট করতে হবে, তাতেই যে পাঁচটা থাকবে সেটা সরে যাবে। ওকে, সেম আগিউকের ক্ষেত্রেও একই ব্যাপার, যে হাতটা কোমরে থাকবে সেটা মাথা এখানে যাবে। উঁচুকের ক্ষেত্রেও সেটা আমি পরে দেখাবো, উঁচুকে গিদান, উঁচুকে গিদান বাড়াই, সেটার ক্ষেত্রে সেম একই প্রসেস। মাথায় রাখবে যে হাতটা কোমরে থাকবে সেটা দিয়েই টেকনিক শুরু করতে হবে। কি বললাম? যে হাত কোমরে থাকবে, শুনুন ঠিক করে, যে হাত কোমরে থাকবে সে হাতেই টেকনিক স্টার্ট হবে। কি বললাম? আবার শোনো, যে হাত কোমরে থাকবে সেই হাতেই টেকনিক স্টার্ট হবে। ওকে, আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি তোমাদের এই বিষয়টাকে। আমি আবার বলছি, হাতটা বার করলাম, বা হাত বা ডান হাত যে কোনো একটা হাত বার করবে, তারপরে যে হাতটা কোমরে থাকবে সেটা চলে যাবে কানের পাশে, এবং কানের পাশে যাওয়ার গেলেও হবে না, সেটা বুঝে নাও। সেটা ডিস্টেন্সটা থাকতে হবে, একটা মুষ্টি বরাবর একটা ডিস্টেন্স থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত একটা স্ট্রেট থাকতে হবে, এরকমও না এরকমও না, নো, এইরকম এরকমও না আর এরকমও না, ঠিক আছে, আবার এরকমও না। এটা হবে হচ্ছে এরকম, জাস্ট মুষ্টি গ্যাপ, আর হাতটা এরকম স্ট্রেট, ঠিক আছে। কোমর আর হাতের ডিস্টেন্স মানে ইয়েটা সেম ইয়েতে থাকবে। হাতটা আপ হবে, তারপর যখন কাউন্ট হবে, নেক্সট টেকনিক যখন আসছে, পাঁচ যখন অ্যাটাক করছে চুদান লেভেল মানে স্টমাক লেভেল, তখন 2 2 মানে যখন আস্তে আস্তে আসবে 1 2, এবার স্পিডে করো তাহলে 2 3। ওকে, ক্লিয়ার? সবাইকে বোঝা গেল? এইভাবেই আমাদের টেকনিকটাকে ইউজ করতে হয়।
সো থ্যাংক ইউ গাইস, দেখছো তোমরা সবাই দেখো, যত দেখবে, যত সাবস্ক্রাইব করে, যত ভিডিওটাকে শেয়ার করবে তোমাদের লাভ হবে, ঠিক আছে? আর পুরোটা দেখবে সবাই, দয়া করে পুরোটা দেখবে, হাফ দেখো না যেন, ওকে? ওস, বাই বাই গাইস।